তো বন্ধুরা, এসআইআরের ফাইনাল লিস্টে আপনার নাম যদি বাতিল হয়ে যায় এবং সেই সঙ্গে যদি অ্যাড জুডিকশন লেখা থাকে, তাহলে আর আপনার কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র আপনাদের এই একটি কাজ করতে হবে, তাহলেই আপনার নাম এসআইআরের চূড়ান্ত তালিকায় উঠে যাবে, এমনটাই কমিশনের তরফে জানানো হয়েছে। আমরা জানি গতকাল নির্বাচন কমিশনের তরফে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। অনেকেই নিজেদের নাম দেখে নিয়েছেন এবং অনেকেই এখনও নিজেদের নাম দেখতে পাননি, কারণ অফিসিয়াল সাইটগুলো খুলতে একটু সময় লাগছে, সার্ভার ডাউন হয়ে আছে। তাই এই ভিডিওতে আমি আপনাদের আরও একটি পদ্ধতির কথা জানাবো, যে পদ্ধতিতে আপনারা আপনাদের নাম সহজেই খুঁজে পাবেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী, সেটা চূড়ান্ত তালিকা শনিবার প্রকাশ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। যদিও এই তালিকা অসম্পূর্ণ রয়েছে, কারণ বহু মানুষ বিচারাধীন অধীনে রয়েছে, তাই অনেক নাম যোগ হতে পারে, আবার অনেক নাম কিন্তু বাদ চলে যেতে পারে। 27 অক্টোবর এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর হওয়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তখন রাজ্যে মোট ভোটার ছিল 7,66,37,529 জন। খসড়া তালিকায় নাম ছিল 7,08,16,630 জন, অর্থাৎ খসড়া তালিকা থেকে বাদ পড়েছে 58,20,899 জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদ যাওয়ার লিস্টে রয়েছে 63,66,972 জন রয়েছেন, অর্থাৎ 63,66,952 জন এখন কিন্তু বাদ যাওয়ার লিস্টে রয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে 6 নম্বর ফর্মের মাধ্যমে নতুন করে যুক্ত হয়েছে 1,84,036 জন। 8 নম্বর ফর্মের মাধ্যমে যুক্ত হয়েছে 6,671 জন। রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,59,284 জন। এর সঙ্গে 60,06,675 জনের নাম বিচারাধীন রয়েছে, অর্থাৎ অ্যাডজুডিকশনের আন্ডারে রয়েছে। এদের মধ্যে থেকে আরও নাম বাদ যেতে পারে। সেই সঙ্গে নতুন ভোটারের নামও যুক্ত হবে। চূড়ান্ত তালিকায় ক্যাটাগরি আকারে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। যাদের নাম বাদ পড়েছে তাদের ক্ষেত্রে ডিলিট লেখা রয়েছে। নাম রয়েছে অথচ নথি যাচাই সম্পূর্ণ হয়নি, সেই 60,06,675 জন ভোটার রয়েছে বিচারাধীন। এছাড়াও যোগ্য ভোটারদের অ্যাপ্রুভ করা হয়েছে। এখন প্রশ্ন, যদি কোনো কারণে আপনার নাম বাদ যায় তাহলে কি করবেন? ধরুন আপনার নামের পাশে ডিলিট লেখাটা চলে এসছে, বা আপনার নামের পাশে অ্যাডজুডিকশান এই লেখাটা চলে এসছে, এবং এই অ্যাডজুডিকশানের পরেও যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে সেখান থেকে যদি আপনার নামটা ডিলিট হয়ে যায়, তখন আপনারা কি করবেন? তো এই বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকার 5 দিনের মধ্যে আপনি সংশ্লিষ্ট ডিএম ও ডিওর কাছে আবেদন জানাতে পারবেন। আবেদন করার পর ডিএম ও ডিও আপনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকবে। যদি ডিএম ও ডিও নথি দেখে যদি নিশ্চিত হন, তাহলে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করে দেবে। যদি নথিপত্র দেখে সন্তুষ্ট না হন, তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি রিজেক্ট করে দেওয়া হতে পারে। তাহলে আপনি সিইওর কাছে আবেদন করতে পারেন। যদি সিইও নিশ্চিত হন, তাহলে তিনি আবেদন অ্যাপ্রুভ করে দেবেন। আর যদি তিনি নিশ্চিত না হন বা কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল করে দেওয়া হবে, অর্থাৎ আপনার আবেদনপত্রটিকে অ্যাপ্রুভ করা হবে না। যদি আপনার আবেদন ডিও এবং সিও লেভেলে 5 দিন পর নিষ্পত্তি না হয়, তাহলে আপনি পুনরায় 6 নম্বর ফর্ম ফিল আপ করে নিজের নাম তুলতে পারবেন এসআইআরের ফাইনাল লিস্টে, এমনটাই বর্তমানে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ এইভাবেই আপনারা এসআইআরের ফাইনাল লিস্টে নাম তুলতে পারবেন। এবার আমি আপনাদের জানিয়ে দেব, অনেকেই প্রশ্ন করছেন যে এখনও পর্যন্ত এসআইআরের চূড়ান্ত তালিকা দেখতে পাচ্ছি না বা লিস্টটা ডাউনলোড করতে পাচ্ছি না, সেক্ষেত্রে কি করব? তো এই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিইও westbengal.westbengal.gov.in এই ওয়েবসাইটটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, বা eci.gov.in এটাও কিন্তু নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়াও voters.eci.gov.in এটাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। তো এই সমস্ত ওয়েবসাইট এবং ইসিআই নেটের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। তো এই সমস্ত ওয়েবসাইটে সমস্ত ভোটার তাদের নামের লিস্ট চেক করছেন, সেই জন্যই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সার্ভার ডাউন হয়ে গেছে। সমস্ত উপভোক্তা যদি একসঙ্গে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেন, সেক্ষেত্রে তো অফিসিয়াল ওয়েবসাইটের উপর একটা চাপ পড়বেই। সেই জন্যই কিন্তু সার্ভার ডাউন হয়ে গেছে, অনেকেই কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছেন না।
কেউ পিডিএফটা দেখতে পাচ্ছেন না, কেউ কোনো ডাউনলোড করতে পারছেন না, কেউ নিজের নামের লিস্টটাই দেখতে পাচ্ছেন না, এই রকম সমস্যাগুলি হচ্ছে। তো এই সমস্যা থেকে আপনারা সহজেই সমাধান পেতে পারেন একটি মাধ্যমে। তার জন্য আপনারা এসএমএসের মাধ্যমে জানতে পারবেন যে আপনার নামটি কী অবস্থায় রয়েছে। এক্ষেত্রে ক্যাপিটালে লিখতে হবে ইসিআই, তারপর একটা স্পেস দিয়ে আপনার ভোটারের এপিক নম্বর, সেই নম্বরটা দিতে হবে। অর্থাৎ প্রথমে আপনি ইসিআই লিখবেন, তারপর একটা স্পেস দিয়ে আপনার ভোটার কার্ডের যে এপিক নম্বর আছে সেই এপিক নম্বরটা দিয়ে দেবেন। এরপর 1950 এই নম্বরে কিন্তু এসএমএস করতে হবে। এসএমএস করলেই তারপরে কিন্তু পাল্টা আপনাদের কাছে মোবাইল একটা এসএমএস চলে আসবে। সেই এসএমএসে পরিষ্কারভাবে লেখা থাকবে আপনার সিরিয়াল নম্বর, আপনার নাম, আপনি কোন বিধানসভার আন্ডারে রয়েছেন সেগুলি থাকবে। এবং যখন আপনার লিস্টটি ডাউনলোড করবেন তখন কিন্তু সেই সিরিয়াল নম্বর অনুযায়ী খুঁজে আপনার নামটা সহজেই দেখতে পাবেন। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনারা কিন্তু এই 1950তে এসএমএস করেও কিন্তু সহজেই আপনার নামটা খুঁজে বের করতে পারবেন। যে সিরিয়াল নম্বরটা দেওয়া হবে সেই সিরিয়াল নম্বর থেকে কিন্তু আপনারা সহজেই আপনাদের নামটা চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।